গত ভিডিওতে আমরা এই অল ইভেন্টস এই পেজটা ডিজাইন করেছি। এটা হচ্ছে ইভেন্টস পোস্ট টাইপের আর্কাইভ পেজ, সেটা আতে এখন 3টা পোস্ট শো করতেছে। এখানে 2টা দেখতে পাচ্ছি। এখন যদি আমি লোড মোডে ক্লিক করি তাহলে আরেকটা শো করবে। তো এই পুরো পেজটা আমরা ডিজাইন করেছি গত ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত শিখব এক একটা পোস্টে ক্লিক করার পরে যে ডিটেল পেজ ওপেন হয় সেটা কীভাবে এডিট করা যায়। যেমন আমি যদি এটাকে নতুন ট্যাবে ওপেন করি তাহলে এই ডিজাইনটা দেখেন এইরকম আসতেছে। এটা হচ্ছে ডিফল্ট থিম থেকে আসতেছে। এই জিনিসটা আমরা এডিট করব বা কাস্টমাইজ করব, আমাদের মনের মাধুরী মিশায়া এই ডিজাইনটা করব। এখানে বর্তমানে আসছে হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে কমেন্ট করার জন্য কমেন্ট ফর্ম। আমরা এগুলো রাখবো না, আমরা নিজেদের মতো ডিজাইন করব। ব্যাকএন্ডে চলে যাব, তারপর যাব হচ্ছে এলিমেন্টর টেমপ্লেটস, থিম বিল্ডার। এরপরে যাব হচ্ছে আমরা সিঙ্গেল পোস্ট, যেহেতু এটা একটা পোস্ট, আমরা ইভেন্টস পোস্ট টাইপ তৈরি করেছিলাম আর এটার ভিতরে আমরা 3টে ইভেন্ট অ্যাড করছি। যেটা এই পোস্ট টাইপের ভিডিওতে বলছিলাম যে আমি ইভেন্ট অ্যাড করি, ভিডিও অ্যাড করি, যেটাই অ্যাড করি না কেন এগুলোর কমন নাম হচ্ছে পোস্ট। আর এটা যেহেতু একটা পোস্টের সিঙ্গেল পেজ বা ডিটেল পেজ, সেই কারণে আমরা এখান থেকে যাব সিঙ্গেল পোস্টে। এরপর অ্যাড নিউয়ে ক্লিক করব। এই সেটিংস থেকে আমরা চেষ্টা করব সবসময় নামটা বা টাইটেলটা চেঞ্জ করে দেওয়ার জন্য, যেন পরবর্তীতে আইডেন্টিফাই করতে আমাদের অনেক সহজ হয়। যেমন আমি দিয়ে দিলাম ইভেন্ট সিঙ্গেল পোস্ট, তারপর আমরা পাবলিশ করি। এখানে কন্ডিশন দিতে হবে, এটা থাকবে ইনক্লুড অল সিঙ্গুলার্স না, এটা হবে আমরা ইভেন্টস, যেহেতু আমরা ইভেন্টের জন্য তৈরি করতেছি তাই এই যে ইভেন্টের লেভেল, তারপরে ইভেন্ট সিলেক্ট করে দেব। এবার যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিই তাহলে এটা পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমি ওই সিঙ্গেল ইভেন্টটা রিলোড করি তাহলে দেখবেন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে ফুটার। এই হেডার ফুটার শো করতেছে আর মাঝখানে কোনো কন্টেন্ট নাই। আচ্ছা, আমি এই যে সিঙ্গেল পোস্টটা ডিজাইন করতেছি এটা ঠিক আগের মতোই লিস্টিং যেরকম আমরা তৈরি করেছিলাম, একটা আইটেম ডিজাইন করেছি, এই একটা আইটেমের মধ্যে বাকিগুলার কন্টেন্ট জাস্ট রিপ্লেস হয়ে গেছে। এই যে আমরা এখানে সিঙ্গেল পোস্ট ডিজাইন করতে আসছি, এটারও সেম কনসেপ্ট। আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব, এই টেমপ্লেটটাই ডাইনামিকভাবে বসে যাবে। আমি যখন যে ইভেন্ট ভিজিট করব বা ভিউ করব সেই ইভেন্টের ইনফরমেশনগুলো জাস্ট সেখানে বসে যাবে। এটাই এইটাকে আবার আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে গিয়ে ম্যানুয়ালি এডিট করে। ম্যানুয়ালি এডিট করার ব্যাপারটা যদি সহজভাবে বলার চেষ্টা করি তাহলে আমরা এখানে যেরকম পেজেস ক্রিয়েট করার পরে সেটাকে সরাসরি এলিমেন্টরে ওপেন করে দেন এডিট করি। এটাও কিন্তু একটা পোস্ট টাইপ। এই যে আপনার যে লিঙ্কে দেখেন পোস্ট টাইপ, তারপর নাম হচ্ছে পেজেস। এখন আপনি যদি আপনার পোস্ট টাইপে এলিমেন্টর সাপোর্টটা ইনেবল করতে চান, আপনি ডিফল্ট এরকম কোনো টেমপ্লেট ইউজ করবেন না। প্রত্যেকটা পোস্টকে আপনি ইন্ডিভিজুয়ালি সেটাকে আলাদা আলাদা ডিজাইন করবেন যদি সেরকম চান। এখন আমি যদি এটা এডিট করি তাহলে দেখবেন এখানে এলিমেন্টরের কোনো অপশন আপনি খুঁজে পাবেন না যে এটাকে এলিমেন্টরে ওপেন করার জন্য। এই জন্য আপনাদের করতে হবে হচ্ছে এলিমেন্টর, তারপর হচ্ছে আমরা সেটিংসে যাই। এখান থেকে দেখেন পোস্ট টাইপের একটা অপশন আছে, এখানে শুধুমাত্র পোস্ট এবং পেজেস এই 2টা এনেবল করা আছে। 2টা পোস্ট টাইপ ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট সেই 2টা এনেবল করা আছে। আমি যদি ইভেন্টের জন্য করতে চাই তাহলে এটা ক্লিক করে সেভ দিয়ে দেব। দেওয়ার পর এবার যদি আমি এখানে রিলোড করি, এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর বাটন চলে আসছে। তো আমরা চাইলে প্রত্যেকটা ইভেন্টকে এখন এলিমেন্টর এডিট করতে পারবো, কিন্তু আমরা এভাবে করব না। আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব ওই লিস্টিংয়ের কনসেপ্ট ফলো করে, তারপর ওই ডিজাইনটা প্রত্যেকটা ইভেন্টের জন্যই পাবে। জাস্ট কন্টেন্টগুলো যে ইভেন্টে আমরা ভিউ করব সেই ইভেন্টের কন্টেন্টগুলো সেখানে রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে এটা ডিসেবল করে দেই আর আমরা আমাদের এখন টেমপ্লেটে ফিরে যাই। আমি এখান থেকে এই পাশে আমরা ইমেজটা দেব ডাইনামিক ইমেজ। লিস্টিংয়ে আমরা যেরকমভাবে অ্যাড করেছি ঠিক সেরকমভাবে এটা পোস্ট থাম্বনেল এটাই থাকবে। এখান থেকে আমাদের প্রিভিউটা এনেবল করতে হবে। লিস্টিংয়ে যখন আমরা কাজ করতেছিলাম তখন সর্বশেষ যে ইভেন্টটা ছিল বা পোস্টটা ছিল সেটা শো করতেছিল, কিন্তু আপনি যখন এলিমেন্টর দিয়ে
আর্কাইভ পেজ অথবা সিঙ্গেল পোস্ট পেজ এসব ডিজাইন করবেন, তখন এই সেটিংস থেকে প্রিভিউ আপনি ইনেবল করতে পারবেন। যদি প্রিভিউটা আপনি সেট না করেন, তাহলে এই যে আমি এখানে ডাইনামিক ইমেজ এনে পোস্ট থাম্বনেল সিলেক্ট করে দিছি, কিন্তু কোনো কিছু শো করতেছে না। এটার জন্য আমরা কি করব, এই প্রিভিউ আসবো, আসার পরে আমরা কি প্রিভিউ করতে চাই সেটা হচ্ছে ইভেন্ট। তারপর অলের জায়গায় আমরা কোনো একটা স্পেসিফিক ইভেন্টের নাম দেব। আমরা এইখান থেকে এইটা সিলেক্ট করে এবং অ্যাপ্লাই অ্যান্ড প্রিভিউ দিই, তাহলে দেখেন এটার প্রিভিউ চলে আসছে, ইমেজটা শো করতেছে। এই পাশে আমরা এক কাজ করি, লিস্টিংটা ওপেন করি, তাহলে সেখান থেকে ডেটাগুলো আমি কপি করে ফেলতে পারবো। জাস্ট কপি পেস্ট করে দেবো, জিনিসটা হয়ে যাবে। আমি এখান থেকে এই টেক্সট কন্টেন্টগুলোর কন্টেইনারটা কপি করব, করে এখানে এসে পেস্ট করে দেব। আর এটার উইথটা 100% করে দেব। এবার এখানে আমি একটু স্টাইল করি, এটাকে আমরা দেব H1, কারণ এই পেজটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সট বা হেডিং সেটা হচ্ছে এটা, তাই এটাকে আমি H1 দেবো। এগুলো এসইওর জন্য গুরুত্বপূর্ণ। আর এটার টাইটেল দেব হচ্ছে টাইটেল 1, তাহলে এটা বড় হয়ে যাবে। আমাদের এইখানে এইটাকে 40 করে দেই। আচ্ছা, তারপর এই জিনিসটাকে আমি মিডলে নিয়ে আসি, সেন্টার। ওকে, এরপর আরেকটা কন্টেইনার নিব, এটার উইথ আমরা 1000 পিক্সেল করে দেই। হ্যাঁ, এটা 40, এটা হচ্ছে 50, এটা হবে হচ্ছে 60। হ্যাঁ, এবার আমরা এখানে আরেকটা কন্টেইনার এবং এটাকেও 1000 পিক্সেল দিয়ে দিই। তারপর এখানে আমরা শো করাইতে চাচ্ছি হচ্ছে ডাইনামিক ফিল্টার নিয়ে কন্টেন্ট শো করাবো। তারপর এখান থেকে আমরা সিলেক্ট করবো কন্টেন্ট। আমি গত ভিডিওতে বা বিগত ভিডিওগুলোতে যখন আমি লিস্টিং তৈরি করেছি, তখন কিন্তু এগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। আপনারা যদি সেই ভিডিও না দেখেন, সেটা দেখে আসতে পারেন। এরপর আমি স্টাইলের জন্য একটা বডি বিগ দিয়ে দিই, তাহলে চলে আসবে। ওকে, আচ্ছা, আমাদের ইভেন্টে আর কোনো ইনফরমেশন বাকি আছে কিনা আমি একটু দেখে নিই। একটা যদি এডিট করি, তাহলে টাইটেল, লং ডিসক্রিপশন, এই পাশে হচ্ছে ইভেন্ট টাইপ, এটা আমাদের শো করাইতে হবে। এটা একটা ট্যাক্সোনমি কীভাবে শো করাবেন দেখাচ্ছি। লোকেশন, ইভেন্ট ডেট, অ্যামাউন্ট, ফ্রি, এন্ট্রি ফি, এগুলো রেজিস্ট্রেশন লিঙ্ক এটা বসাতে হবে, এবং এফএকিউ। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যাড করব ট্যাক্সোনমি, যেটা হচ্ছে ইভেন্ট টাইপ। এই যে এই পোস্টে এই টার্মটা আছে, কনফারেন্স, স্পোর্টিং ইভেন্টস, এইগুলো আমি শো করাতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি যাব হচ্ছে এখানে সার্চ করব ডাইনামিক টার্মস। এই ডাইনামিক টার্মস এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে। আর লোকেশনটা আমরা এখানে দেব না, এটাকে নিচে নিয়ে আসব। এই ডাইনামিক টার্মস এইখান থেকে আমরা ফ্রম টেক্সোনমি, কোন টেক্সোনমি থেকে শো করাতে যাচ্ছি, এটা হচ্ছে ইভেন্ট টাইপ, সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন সোশ্যাল ইভেন্টস চলে আসছে। যদি টার্ম একাধিক হয়, তাহলে সেটা কিসের মাধ্যমে সেপারেট হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যেমন এখানে কমা দেওয়া আছে, আপনি চাইলে এখানে অন্য স্টাইল করতে পারেন, অথবা বাটন আকারে দিতে পারেন। এক কাজ করি, আমি এইটার মধ্যে যেহেতু আমি প্রিভিউ এইটাকে ইউজ করি, কারণ এটার মধ্যে 2টা টার্ম সিলেক্ট করা আছে, তাহলে আমি এই জিনিসটা আরও ভালো করে দেখাতে পারবো। প্রিভিউ, তারপর এখান থেকে যেটা ডুপ্লিকেট এটা দিব।
আচ্ছা, এরপর আমরা আবার এটা সিলেক্ট করব ডাইনামিক টার্মস। দেখেন কনফারেন্স এবং ট্রেড শোজ এটার মধ্যে কোনো স্পেস নাই। এটা আমরা যদি এখানে কমা যেটা ছিল এটা দিয়ে দেই তাহলে কমা চলে আসবে। আবার আপনি যদি চান যে এখানে ক্লিক করলে এটার আর্কাইভ পেজে চলে যাবে, সেক্ষেত্রে এই যে লিঙ্ক টার্মস এটা ইনেবল করে দিতে পারেন। আমরা এটা ইনেবল করতে পারি, নাও করতে পারি, আমি ইনেবল করে রাখি। আর যদি চান সেক্ষেত্রে লেভেলসে যাবেন, স্টাইল থেকে গিয়ে এটার একটা প্যাডিং দিবেন, আর তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই এইটা, এবং এটার যে টেক্সট কালার সেটা হোয়াইট করে দেই। তাহলে দেখেন এটা এরকমভাবে চলে আসছে। যদি আপনি এরকম ডিজাইন করেন তাহলে এখান থেকে এই সেপারেটর বা এটা আপনি উঠিয়ে দিবেন, কমা টমা যেটাই হোক। এখন দেখেন দুইটা সাথে সাথে লেগে গেছে। এই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, প্রত্যেকটা লেভেলের মার্জিন রাইট দিয়ে দিতে পারেন। যেমন মার্জিন আমি 5 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে এটা চলে আসছে। আর এটা স্টাইল যদি আপনি আরও সুন্দর করতে চান তাহলে লেফটে 10 পিক্সেল, রাইটে 10 পিক্সেল, এখন মোটামুটি ভালো দেখা যাইতেছে। এটার স্টাইল, এটার টেক্সটের সাইজটা বড় মনে হইতেছে, এটাকে আমি একটু ছোট করে দিই, যেমন টাইটেল 2, এখন ঠিক আছে আই থিঙ্ক। ওকে, তাহলে আমাদের আর কি শো করাইতে হবে, ইভেন্টের যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেটার জন্য আমরা ডাইনামিক টার্মস, সেটা ডাইনামিক ফিল্ড সেটা নিয়ে আসবো এবং লোকেশনের নিচে দিব। দিয়ে এখান থেকে যেহেতু এটা একটা মেটা ফিল্ড, আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক, তারপরে এটার পূর্বে একটা, আচ্ছা আমরা এখানে একটা আইকন দিয়ে দিই, এটা ভালো হবে। যেমন কি আইকন দেওয়া যায়, লিঙ্ক আইকন, অথবা এখানে হ্যাশ দেখা যাচ্ছে কারণ আমরা হ্যাশই অ্যাড করেছিলাম এখানে। এখন এটা তো ক্লিকেবল করতে হবে। ক্লিকেবল কিভাবে করবেন, এটার জন্য আমরা এই ডাইনামিক ফিল্ডস এটা না ইউজ করে ডাইনামিক লিঙ্ক নামে আরেকটা আছে, উইজেট আছে, সেটা ব্যবহার করি, তাহলে আরও ভালো হবে। ডাইনামিক লিঙ্কস, এটাকে আমরা যদি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এই পারমালিঙ্ক থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ইভেন্টের রেজিস্ট্রেশন লিঙ্ক। তাহলে এই মেটা ফিল্ডে যে লিঙ্কটা থাকবে সেটা এই উইজেটের লিঙ্কে বসে যাবে। এরপর আমাদের একটা লেভেল দিতে হবে। লেভেল কি দেওয়া যায়, আপনি যদি চান যে লেভেলেও একই লিঙ্কটা দেখায় দিতে চান তাহলে কাস্টম ফিল্ডে যাবেন, কাস্টম ফিল্ড থেকে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কটা দেখায় দিতে পারেন। এরকমভাবে না দিয়ে আমরা রেজিস্ট্রেশন লিঙ্ক, এরপর আমরা এখানে আইকনটা দিয়ে দিব। একটু স্পেস দিতে হবে আইকন এবং টেক্সটের মাঝখানে। আইকন সাইজ আর আইকন গ্যাপ আমরা এখান থেকে 10 পিক্সেল দিই, এটা আমাদের আর প্রয়োজন নয়। তাহলে রেজিস্ট্রেশন লিঙ্ক হয়ে গেছে। এই লিঙ্কের জায়গায় আপনি যেহেতু এক্সটার্নাল লিঙ্ক, অবশ্যই ওপেন এ নিউ উইন্ডো ইনেবল করে দিবেন, এতে করে এই ওয়েবসাইটের এই ট্যাবটা ওপেন থাকবে এবং এক্সট্রা আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে। এটা এসইওর জন্য ভালো। আচ্ছা, এটাকে আমরা মিডলে নিয়ে যাব নাকি, না, ওকে। তাহলে এরপর আমাদের কি বাকি আছে, ইভেন্ট টাইপ শো করিয়েছি, লিঙ্ক, মোটামুটি ইভেন্টের সব কিছুই অ্যাড করে ফেলছি। আর শুধু বাকি রয়েছে এফএকিউটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এবং সেটা হবে অ্যাকর্ডিয়ন আকারে। তার আগে আমরা এই পেজগুলো রিলোড করে দেখে নিই কী হয়েছে। আচ্ছা, এটা যদি রিলোড করি তাহলে এটার মতো চলে আসছে। এখানে দেখেন এই লিঙ্কগুলা, এই যে টাইটেলটা লিঙ্ক হয়ে গেছে, যেহেতু আমরা লিস্টিং থেকে কপি করছিলাম। তো এইটা আমরা লিঙ্কটা সরিয়ে দিই, টাইটেল, তারপর হচ্ছে কন্টেন্ট থেকে লিঙ্কটা সরিয়ে দেব এবং ইমেজের জন্য আমরা, আচ্ছা ইমেজে লিঙ্ক করা নাই। আচ্ছা, এবার যদি আমি ভিজিট করি তাহলে এটা হচ্ছে আমাদের ইভেন্টের সিঙ্গেল পেজ বা ডিটেল পেজ।
এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে, আমি যদি ক্লিক করি নতুন ট্যাবে ওপেন হবে। যেহেতু এটা হ্যাশ সেহেতু এই পেজই ওপেন হয়েছে। এবং এখানে লং ডেসক্রিপশন, এটার নিচে আমরা অ্যাড করব হচ্ছে এফএকিউগুলো, এবং সেগুলো হবে অ্যাকর্ডিয়ন।